আমার প্রতি বঞ্চনা হয়েছে এবং দেগঙ্গার মানুষ চাইছে দেগঙ্গায় পরিবর্তন। দেগঙ্গায় পরিবর্তন চাইছে, সেই পরিবর্তন তারা বুঝেছে যে আইএসসিপি করতে পারে, সেজন্য আমাকে প্রার্থী করায়। দেগঙ্গার মানুষ উৎসাহ উদ্দীপনা তারপরে আজকে চোখে দেখতে পাচ্ছেন। পরিবর্তন চাইছে দেগঙ্গায়, সেটা 4 তারিখে ফলের পরে বুঝতে পারবে। তবে নিশ্চিতভাবে আমরা জিতছি, আমরা জিতছি, আমরা জিতছি ইনশাআল্লাহ। মানুষের উপরে এবং আল্লাহর উপরে ভরসা করে, উপরওয়ালার উপরে ভরসা করে দ্বিতীয় ভাঙন নয়। ভাঙনে যেমন নওশাদ সিদ্দিকী সাহেব জিতেছেন, তেমনি দেগঙ্গায় জিতে ভাঙড় যেমন জয়লাভ করেছে, জয়লাভ করে আইএসএফ কে উপহার দিয়েছে। ভাঙড় তেমনি দেগঙ্গায় বলেছে কি দেগঙ্গায় জয়লাভ করে ভাঙড়ের মতো দেগঙ্গাকে উপহার দেবে দেগঙ্গার মানুষ। বিন্দুদা বলছি, আপনি দল ছাড়লেন কেন? আমার প্রতি বঞ্চনা হয়েছে, আমাকে বারবার অবহেলিত করা হয়েছে, আমার গুরুত্ব দেয়নি, যার জন্যে মানুষ বুঝেছে মানুষের দ্বারায়, মানুষের দাবিতে, মানুষের করুণ আবেদনে এবং আইএসএফ এর উপরে পুরো ভরসা রেখে আব্বাস সিদ্দিকী সাহেব, নওশাদ সিদ্দিকী সাহেব যেভাবে বাংলার মানুষের জন্য লড়াই করছে, আমি মনে করি যে এটাই সঠিক পথ। সেজন্য আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল ছেড়ে আমি আইএসএফ এ যুক্ত হয়ে আইএসএফ এর প্রার্থী আমাকে নির্বাচিত করেছে। নির্বাচনী প্রচারের হাতিয়ার কি হবে? আমার নির্বাচনের হাতিয়ার হবে ওয়াকফ যে কেলেঙ্কারি, ওয়াকফ যে আইন, সেই আইন এখানে লঘু হবে না বলেছিল, সেটা লঘু হয়েছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। দেগঙ্গার মানুষ পরিবর্তন চাইছে, উন্নয়ন চাইছে এবং দেগঙ্গায় যে একটা অশান্তি বিরাজমান হয়েছে, দেগঙ্গার মানুষ অতিষ্ঠ হয়েছে, সেটাই আমাদের প্রচারের আলোয় আসবে। এবং আইএসএফ এর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডই আমরা সামিল হয়ে এই সিটটা মানুষের রায় আমরা। না, আমার সাথে আপনার প্রতিপক্ষকে কতটা শক্তিশালী মনে করছেন? আমরা মনে করছি আজকে সত্যি পরীক্ষা হয়ে গেছে।